সৈয়দপুর ক্রীড়াঙ্গন আজকে রাইজিং ক্রিকেট ক্লাব আয়োজিত এই প্রোগ্রামটি হচ্ছে, যেটি সমস্ত ক্রীড়া সংগঠক, খেলোয়াড়বৃন্দ, খুদে খেলোয়াড়বৃন্দ, একাডেমির সবাইকে নিয়ে এই মিলন মেলা। আমি ধন্যবাদ জানাই রাইজিং ক্রিকেট একাডেমির কর্মকর্তাবৃন্দকে। আমি নিজেও গত উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, সৈয়দপুর ক্রিকেট একাডেমির সভাপতি, নিউ স্পোর্টিং ক্রিকেট ক্লাব এর সভাপতি। দীর্ঘদিন ধরে ক্রিকেট নিয়ে আমরা সৈয়দপুরে কাজ করছি। যেটা বাস্তব কথা যে সৈয়দপুরে গত আওয়ামী সরকারের সময় ক্রীড়াঙ্গনকে যেভাবে কুলসতি করা হয়েছিল, যেভাবে ক্রীড়া জগৎটিকে দলীয়করণ করা হয়েছিল, সেই কারণেই কিন্তু সৈয়দপুরের ক্রিকেট অঙ্গনটি আস্তে আস্তে মিলিয়ে গিয়েছে। পূর্বে আমরা দেখছিলাম যে সৈয়দপুর ক্রিকেট দিক থেকে রংপুর বিভাগে অনেক এগিয়ে ছিল। প্রতি বছর এখানে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট, বিভিন্ন ধরনের ক্যাম্পিং ক্রিকেটের হতো এবং ডিস্ট্রিক্ট লেভেলে ডিএস টিমে একসময় সৈয়দপুরের প্রায় 90% প্লেয়ার সৈয়দপুরের প্রতিনিধিত্ব করত, সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছে। পূর্বে জাতীয় টিমেও আমাদের সৈয়দপুরের অনেক ক্রিকেটার জাতীয় ক্রিকেটে অংশগ্রহণ করেছে। তো এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে মিলিয়ে গেছে সৈয়দপুরকে। তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আশা রাখি যে আবারও সৈয়দপুরের ক্রীড়া অঙ্গন সচল হবে, খেলোয়াড়রা মাঠে ফিরে আসবে, আবারও সৈয়দপুরে ক্রিকেট পূর্বের জৌলস ফিরে আসবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করি। আজকে সৈয়দপুরে প্রায় ক্রিকেটের একাডেমি রয়েছে, 8 থেকে 10টি একাডেমি এখানে প্র্যাকটিস করে। আমি আবারও রাইজিং ক্রিকেট একাডেমি যে অনুষ্ঠানটি করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে আলোচনার ভিত্তিতে, এখানে মতামতের ভিত্তিতে আমরা আগামীতে সৈয়দপুর ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কাজ করব। আমি যখন গতবার সৈয়দপুর ক্রীড়া সংস্থার জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি, সেখানে অনেক সময় আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি দলীয় কারণে। তারপরও চেষ্টা করেছি, যেটা সৈয়দপুর ক্রিকেট খেলোয়াড়দের একটি সবচেয়ে বড় দাবি ছিল, মাঠ ঠিক করা এবং স্টেডিয়ামকে একদিকে ক্রিকেট মাঠ, একদিকে ফুটবল মাঠ করা। সেটা আমি সেখানে প্রস্তাবনা দিয়ে সেখানে সিদ্ধান্ত নেওয়ানোর ব্যবস্থা করেছিলাম যে সৈয়দপুরের স্টেডিয়াম মাঠটিকে একদিকে ক্রিকেটের মাঠ এবং একদিকে ফুটবল মাঠ করা হোক, কিন্তু সেই প্রক্রিয়াটি শুরু হয়নি। বর্তমানে গত কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং সরকারের নির্দেশ মোতাবেক একটি কমিটি হয়েছে, যেটা এখনও অনুমোদন হয়নি। আমরা দাবি রাখব যে এই উপজেলা ক্রীড়া সংস্থার যে কমিটি সরকার ঘোষণা করবে, এই কমিটির মাধ্যমে যেন সর্বপ্রথম কাজটি হয় সৈয়দপুরের ক্রিকেট খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্রিকেট মাঠটিকে পৃথকীকরণ করা এবং ক্রিকেট মাঠটিকে প্রস্তুত করা, এই দাবি রাখব। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সৈয়দপুরের ক্রিকেট অঙ্গনকে আবারও পূর্বের জৌলসে আমরা যেন ফিরিয়ে আনতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে এই কামনা থাকলো। সমস্ত প্লেয়াররা যারা, আমরা দেখেছি যে মাঠ সচল না থাকার কারণে অনেকে মাদকের সাথে জড়িত হয়েছে। সৈয়দপুরে মাদকের দিক থেকে মানে সামাজিকভাবে অনেক অবক্ষয় সৃষ্টি হয়েছে। তো আমরা চেষ্টা করব আবারও মাঠে খেলোয়াড়দেরকে ফিরিয়ে এনে মাদকমুক্ত সৈয়দপুর গড়ার ব্যাপারেও খেলোয়াড় কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড় সংগঠকবৃন্দ কাজ করবেন। সবাই আমরা একসাথে হয়ে এই ব্যাপারে কাজ করব। ধন্যবাদ।